হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 12-র রিজনিং পোর্শনটা করব। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 6 কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। তো এখানে বলছে বিভিন্ন রঙের 7টি বক্স আছে, যেটা হচ্ছে লাল, হলুদ, নীল, সবুজ, অরেঞ্জ, ভায়োলেট এবং ইন্ডিগো। একে অপরের সাথে স্টক করা হয়েছিল, একই ক্রমে নয়। কমলা বক্স, মানে কমলা বলতে এখানে কিন্তু অরেঞ্জের কথা বলছে। কমলা বক্সের নিচে অন্য কোনো বক্স রাখা নেই। তো আমরা ফার্স্ট 7খানা করে লিখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? তো এটা আসলো। এবারে দেখো, এবার এখান থেকে আমরা দেখি যে এখানে বলেছে যে কমলা বক্সের নিচে অন্য কোনো বক্স নেই, তার মানে কিন্তু কমলা বক্সটা এখানে আসবে। কমলা বক্স সব থেকে লাস্টে হবে, মানে সব থেকে নিচে হবে, কারণ হচ্ছে এর নিচে আর কোনো বক্স থাকবে না তাহলে আর। তারপরে বলেছে যে ভায়োলেট ভায়োলেট বক্সটি নীল বক্সের শীর্ষে, মানে ওপরে দ্বিতীয় স্থানে আছে। তাহলে ভায়োলেট বক্সটি কি আছে? নীল বক্সের ওপরে, মানে দ্বিতীয়, মাঝখানে একজন আছে, তার ওপরে ভায়োলেট আছে, ভায়োলেট। ঠিক আছে? তারপরে বলছে যে আহ, সবুজ বক্সটি ইন্ডিগো বক্সের নিচে দ্বিতীয় স্থানে ছিল। তাহলে সবুজ বক্সটি কি? ইন্ডিগো। ইন্ডিগো বক্সটি নিচে দ্বিতীয়তে ছিল। তাহলে একটার পরে হচ্ছে সবুজ। ঠিক আছে? তারপরে বলছে দেখো যে লাল বক্সটি শীর্ষস্থানে আহ, রাখা ছিল, মানে এখানে লাল বক্স আসবে, লাল বক্স। তারপরে বলছে যে হলুদ বক্সটি ইন্ডিগো বক্সের ঠিক ওপরে। তাহলে ইন্ডিগো বক্সের ঠিক ওপরে হচ্ছে হলুদ। ঠিক আছে? এবারে দেখো আমাদের বলে দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক জোড় বক্স এবং তার অবস্থান, সেটা সঠিক কোনটা হবে। তো ওখানে দেখো আমাদের কিন্তু এইটা দেওয়া আছে, আর আমাদের গ্যাপ কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা গ্যাপ আছে। তো দেখো এখানে চারটে জিনিস আছে। তো আমি যদি ফার্স্ট এখানে বসাই, সবুজ এখানে বসালাম, তারপরে একটা ফাঁকা দিয়ে ইন্ডিগো আর হলুদ বসালাম। ঠিক আছে? কিন্তু এই নীল আর ভায়োলেট কিন্তু বসানো যাবে না, কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটায়, তো এখানে যদি বসাও নীল, তো ভায়োলেট কিন্তু বসতে পারবে না। সুতরাং আমরা এই 2 নম্বরটা বাদ দিয়ে এখান থেকে লেখা শুরু করি, সবুজ। সবুজ, তারপরে একটা ফাঁকা দিয়ে এখানে লিখলাম হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো। তারপরে আসবে কি? হলুদ। ঠিক আছে? আর তাহলে আসলো এখানে নীল, আর নীলের পরে মাঝখানে একটা, নীল আর ভায়োলেটের মাঝখানে একটা, তো জন্য নীল, তারপরে একটা বাদ দিয়ে ভায়োলেট। ভায়োলেট। তাহলে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বলেছে কি ভায়োলেট বক্স শীর্ষ থেকে 7তম অবস্থান। তো ভায়োলেট শীর্ষ থেকে 7তম অবস্থানে নেই, সুতরাং এটা হচ্ছে না। তারপরে কি বলছে? সবুজ, মানে নাম্বারিংটা এইভাবে হওয়া উচিত ছিল, 1, 2, 3, 4, এটা 5, 6, এটা 7 হবে। ঠিক আছে? তাহলে বলছে কি সবুজ বক্স শীর্ষ থেকে তৃতীয় অবস্থায়। সবুজ বক্স শীর্ষ থেকে তৃতীয় অবস্থায়, না এটা হচ্ছে না। তারপরে বলছে কি নীল বক্স শীর্ষ থেকে 6 অবস্থায়। শীর্ষ থেকে 6 অবস্থায় নীল বক্স, দেখো এখানে 6 নম্বরে আছে। ঠিক আছে? নাম্বারিংটা এইভাবে আসবে। তো এখানে সি দাগের অপশনটা সঠিক হবে, নীল বক্স শীর্ষ থেকে 6তম অবস্থানে আছে। নেক্সট 7 দাগের কোশ্চেনে বলছে সিরিজটি সম্পূর্ণ করো। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা এ দেওয়া আছে। তো এখানে ধরো 12টাকে আমি যদি এইভাবে ভাঙি, তো 3, 4, 12। তো চারটে করে যদি তুমি নাও, এখানে চারটে অবধি যদি আমি এইভাবে ভাগ করে নিই এইভাবে, তো দেখো এখানে কিন্তু একটা সিরিজ চলে আসছে। তো আমি এখানে লিখতে পারি আহ, এ এ। তো এ, এখানেও এ যদি বসাই, তাহলে আমাকে এখানে
এ বসাতে হবে, সুতরাং এরকম কোনো কিন্তু নেই। সুতরাং আমার তাহলে কি বসাতে হবে, যদি আমি এখানে বি বসাই, এখানেও বি, এখানেও বি, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আমাদের চলে আসছে, কারণ এখানে কিন্তু এই ডি অপশনটায় বি 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 আছে, তো এখানে ডি দাগের অপশনটাই সঠিক হবে। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে নিম্নের সংখ্যার বিন্যাসটি অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। তো এখানে বাম দিক থেকে এই ডান দিকে এখানে, তো এই সিরিজটা দেওয়া আছে, মানে বিন্যাসটা দেওয়া আছে, বলছে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার ঠিক আগে একটি আহ, একটি এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা আছে, মানে এমন কতগুলো জোড় সংখ্যা আছে যার সামনে এবং পরে দুটোতেই বিজোড় সংখ্যা আছে। তো দেখো আমি প্রথম থেকে যদি শুরু করি, 2 হচ্ছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার আগেও বিজোড় আছে, পরেও বিজোড়, তাহলে এক্ষেত্রে একটা হলো, মানে আমরা এখানে দাগ দিতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আর জোড় সংখ্যা, তো এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, 8 হচ্ছে জোড়, তার সামনে বিজোড় আছে ঠিকই, কিন্তু পরে কিন্তু বিজোড় নেই, সুতরাং এই জায়গাটায় হচ্ছে না। 6-এর ক্ষেত্রেও হবে না। 2-এর ক্ষেত্রে দেখো আবার কিন্তু এই জায়গাটা হচ্ছে, তাহলে আমরা এই জায়গাটায় দাগ দিতে পারি। 2-এর ক্ষেত্রে এই 3 আর পরে 1 আছে, মানে বিজোড় আছে, সুতরাং এটা হবে। তারপরে কি হচ্ছে দেখো, 6-এর ক্ষেত্রে হচ্ছে 6 নিজে জোড়, তার সামনে এবং পিছনে কিন্তু বিজোড় আছে। তারপরে 4-এর ক্ষেত্রে হচ্ছে দেখো, 4-এর ক্ষেত্রে 4-এর আগে 9 আছে, পরে 3 আছে। তারপরে 6-এর ক্ষেত্রেও হচ্ছে, প্রথমে 3, তারপরে পরেও 3 আছে। 8-এর ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে, 2-এর ক্ষেত্রে তো হবেই না। তাহলে কি আসছে, কতগুলো আসছে, 4টে আসছে, 1 2 3 4 5, 5টা হচ্ছে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে জিহাদ চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি বসাও। তো দেখো আর এ টি, র্যাট, তো র্যাট এখানে দেখো, আমরা যদি পজিশনাল ভ্যালু লিখি, তাহলে আর এর এখানে পজিশনাল ভ্যালু হচ্ছে 18, 1 এটা 20, ঠিক আছে, তো যদি যোগ করি, তো এখানে আসছে কত, 39 আসছে। তো 39-এ যদি স্কোয়ার করি, তখন দেখো কিন্তু এইটা চলে আসবে। তো স্কোয়ার কিভাবে করব, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তো 09 লিখলাম, আর 9-এর স্কোয়ার মানে কত, 81, 81 লিখলাম। এবার গুণ করো, 3 ইন্টু 9, 3 ইন্টু 9 ইন্টু 2, তো এখানে যদি গুণ করি 6 ইন্টু 9, তাহলে 6 নং 54, তাহলে একটা বাদ দিয়ে আমি লিখলাম এখানে 1, এটা 2, মানে 12-2 হাতে 1, এখানে 15 চলে আসলো, তাহলে আমাদের কিন্তু এইটা চলে আসলো 1521। তাহলে টি এর ক্ষেত্রেও আমি সেইভাবে লিখতে পারি, টি এর ক্ষেত্রে এখানে 20 পজিশনাল ভ্যালু, এটা হচ্ছে 5, এটা 1, তাহলে যোগ করলে এটা আসবে হচ্ছে 26, তো 26-এর স্কোয়ার মানে কত, আমরা জানি 676, ঠিক আছে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে নিম্নে বিকল্পগুলির মধ্যে সঠিক সংখ্যাটি নির্বাচন করুন। তো দেখো এক্ষেত্রে আমি যদি দেখি, তো 5 আর 3 এখানে আছে, তো আমি যদি 5 আর 3 বিয়োগ করে দিই, ইন্টু তার সঙ্গে আবার এটা করি, 12 থেকে যদি 9 বিয়োগ করে দিই, তাহলে দেখো এখানে 6 চলে আসবে, এখানে 2 আসলো, এটা 3, তাহলে 3 2 6 চলে আসলো। এটা ক্ষেত্রেও সেম, তাহলে 8 আর 4 করলে এখানে যা আসবে, তার সঙ্গে 2 মাইনাস 1 করলে এটা আসছে হচ্ছে 4 ইন্টু 1, 4 ইন্টু 1 মানে 4 আসলো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, 18 মাইনাস 10 ইন্টু নিচে আছে হচ্ছে 17 মাইনাস 14, তো এখান থেকে আসছে 8 ইন্টু 3, তাহলে এটা 24 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়। তো দেখো যদি সুনিতা আমি লিখি, সুনিতা জাস্ট এইভাবে লিখলাম শুনি, তো সুনিতা রাধার থেকে ছোট, সরি, রাধা সুনিতার থেকে ছোট, তাহলে এখানে রাধা আসলো, রাধা, তারপরে বলেছে কিন্তু আহ, রিতার থেকে বড়, তো রাধার কথাই বলছে, রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়, তাহলে রিতা সামনে আসলো, মানে রিতা হচ্ছে আহ, রাধার থেকে ছোট। এবারে বলছে রিতা গীতার থেকে বড়, তো রিতা আবার কি গীতার থেকে বড়, তো গীতা আমি এখানে লিখে দিলাম। এবারে বলছে যে শ্যাম, শ্যাম কি হচ্ছে, SHAM, শ্যাম, শ্যাম হচ্ছে রিতার থেকে বড়, তাহলে রিতার থেকে বড় হচ্ছে আবার রাধার থেকে ছোট, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, রাধা, তাহলে ফুল যে সিরিজটা মানে এটা আসবে ক্রমটা, সেটা হচ্ছে সুনিতা, তারপরে হচ্ছে রাধা, তারপরে শ্যাম চলে আসলো এই মাঝখানে, শ্যাম, তারপরে হচ্ছে রীতা, আর তারপরে হচ্ছে গীতা, ঠিক আছে,
তাহলে এখানে দেখো কি আসছে, তবে সব থেকে ছোট কে, তো গীতা সব থেকে ছোট আসবে, গীতা। ঠিক আছে, তাহলে এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট 33 কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং স্থির করুন যে প্রদত্ত অনুমানগুলি বিবৃতিতে অন্তর্নিহিত বা নিহিত আছে কিনা। তো এখানে দেখো বিবৃতিতে বলছে নগরীর সব বেসরকারি কলেজকে অন্তত 3 বছরের ফি না বাড়াতে 3 বছর ফি না বাড়াতে নির্দেশ দিয়েছে সরকার। তো অনুমান কি করা হচ্ছে, সরকারি তহবিলের ওপর নির্ভরশীল না হওয়ায় বেসরকারি কলেজের কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা মানতে পারে না। তো অবশ্যই না, সরকার বলেছে মানে অবশ্যই বেসরকারি হলেও তাকে, যেহেতু সেই দেশের সরকার বলেছে, সুতরাং তাকে কিন্তু মানতে হবে। তারপরে কি বলছে দেখো, এটা কিন্তু তাহলে হচ্ছে না, ঠিক আছে, এই অনুমানটা সঠিক হবে না। তারপরে 2তে দেখো কি বলছে, শহরের বেসরকারি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা এখনো উচ্চ ফি দিতে আগ্রহী। তো অবশ্যই না, কারণ এটা তো অনুমানই করা যেতে পারে যে যদি কোনো কাউকে বলা হয় যে তোমার টাকা দিতে হবে না, কেউ কি যেটা দিতে চাইবে? অবশ্যই নয়, সুতরাং এটাও হবে না। তাহলে সি দাগের অপশনটা সঠিক হবে, অনুমান 1 এবং অনুমান 2 উভয় অন্তর্নিহিত নয়। নেক্সট কোশ্চেনে বলছে যদি মানে 643 দিয়ে শি ইজ বিউটিফুলকে বোঝানো হয়, 593কে দিয়ে হি ইজ হ্যান্ডসাম এবং 567কে দিয়ে বোঝানো হয় হ্যান্ডসাম মিটস বিউটিফুল বোঝানো হয়, তাহলে কোন নম্বরটি দিয়ে মিটসকে বোঝানো হয়? তো দেখো এখানে আমাদের দেখতে হবে এই দুটো যে সেন্টেন্স আছে, শি ইজ বিউটিফুল আর হি ইজ হ্যান্ডসাম। তো দেখো এখানে কিন্তু ইজ কিন্তু এই দুটো সেন্টেন্সই কমন আছে। তো দেখো এখানে নাম্বারও কি কমন আছে, এখানে দেখো 3 কিন্তু নাম্বারও কমন আছে, তাহলে ইজ হচ্ছে 3 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে এবারে দেখতে হবে যে আমাদের এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কমন আছে। এই হ্যান্ডসাম আর এখানে এই সেন্টেন্সের মধ্যে দেখো কোনটা কমন আছে, হ্যান্ডসাম কমন আছে আর আর কোনোটা কমন নেই। তাহলে হ্যান্ডসাম যখন কমন আছে, তো আমাদের দেখতে হবে তাহলে এখানে এই 5, এখানেও 5, তাহলে কিন্তু হ্যান্ডসাম এখানে আসছে, হ্যান্ডসাম আসলো 5। তো দেখো এখানেও 5 আছে, এখানেও 5, এটা হয়ে গেল। তারপরে দেখো তাহলে আমাদের হ্যান্ডসামটা পেয়ে গেছি 5, আর বিউটিফুল বের করার জন্য কি করতে হবে, আহ, এখানে দেখো এই দুটো যে সেন্টেন্স, এখানে কিন্তু এই যে বিউটিফুল কমন আছে, এই যে বিউটিফুল এখানেও আছে, এখানেও বিউটিফুল আছে, তাহলে এখান থেকে কোনটা কমন আছে, দেখো 6 এখানেও আছে, আবার 6 এখানেও আছে, তাহলে কিন্তু বিউটিফুল কি আসছে, বিউটিফুল হলো 6। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা 6, এটা 5, তাহলে বাকি থাকলো 7, 7টা তাহলে কি আসবে, মিটস, এটা হচ্ছে 7 হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 39 কোশ্চেনে বলছে যদি মাইনাস মানে ভাগ, গুণ মানে যোগ, যোগ মানে গুণ, আর ভাগ মানে বিয়োগ হয়, বিয়োগ বোঝায়, তাহলে নিম্নে কোনটি সত্য? তো এখানে দেখো আমাদের ফার্স্ট অপশন এটা চেক করব। তো আগে আমাদের ভাগটা চেক করতে হবে। দেখো মাইনাস বলেছে ভাগ, তাহলে এখানে ভাগ আসছে, ভাগ করা যাচ্ছে, তাহলে 2। তারপরে গুণ কি বলেছে, গুণ এখানে বলেছে যোগ, 10 ভাগ 2 মানে এখানে 10, 10 মাইনাস আসবে, ঠিক আছে, 10 -2, আর এখানে আবার -2 আসবে, তাহলে কি আসছে, দেখো এইটা কেটে গেল, তো এখান থেকে কিন্তু 8 আসছে, সুতরাং এটা হবে না। তো বিটা চেক করো। তো বিটা যদি দেখি, তো আগে ভাগটা দেখতে হবে। তো মাইনাসের জায়গায় এখানে আমাদের ভাগ আসবে, তো দেখো এখানে কিন্তু হচ্ছে না, 2/10 আসছে, সুতরাং এটা হবে না কোনো মতে। তো বিটা তো আগে থেকেই কাটা চলে গেল। সিটা কি আসছে দেখো, সিখানে বলছে যে 4 - 2 মানে 4/2 হবে, এটা মানে 2 আসলো, তারপরে এটা আসবে যোগ, যোগ 2, তারপরে গুণ 10, তারপরে ভাগের জায়গায় আসবে মাইনাস, মাইনাস এখানে 2। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে 20 চলে আসছে, মানে সি থেকে অপশনটা সঠিক হবে। নেক্সট 44 কোশ্চেনে বলছে নিচের শ্রেণীতে এমন কতগুলি চার আছে যার পূর্বে 7 থাকবে কিন্তু পরে 8 থাকবে না? ঠিক আছে, এমন কতগুলো চার আছে। তো দেখো 4-এর আগে কিন্তু এখানে 3 এসে, সুতরাং এটা হচ্ছে না। 4-এর আগে 7, কিন্তু
পরবর্তীতে 8 নেই, সুতরাং এইটা হতে পারে আমাদের, এই জায়গাটা আমাদের হবে। প্রথমে 7 আছে কিন্তু পরে কিন্তু 8 নয়, তাহলে এটা একটা হলো। তারপরে বলছে দেখো এখানেও, এখানে কিন্তু এই 4টা হচ্ছে না, তারপরে 4 কোথায় আছে, এখানে হচ্ছে না, এখানে দেখো 4 আছে, 4-এর সামনে 7 কিন্তু 4-এর পরে কিন্তু 8 হওয়ার কথা না, সুতরাং 8 নেই, সুতরাং এটা হবে আমাদের। তাহলে এই একটা হলো, এই এই একটা হলো, আবার এখান থেকে এইটা হলো, 4-এর আগে 7 নেই, সুতরাং এটা হচ্ছে না, 4-এর আগে 7 আর পরে 8 নেই, সুতরাং এটা হচ্ছে, মানে 3টে হবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট 47 কোশ্চেনে বলছে 7টি বক্স ই এফ জি এইচ আই জে এবং কে কে একে অপরের ওপর রাখা হয়, তবে এই তবে একই ক্রমে নয়, মানে এই ক্রমে নয়। এফ এবং জে এর মাঝখানে শুধুমাত্র 3টি বক্স রাখা আছে। তো আমি এইভাবে লিখছি, পরে আমি আবার সিকোয়েন্স ওয়াইজ লিখবো। তো এফ আর জে এর মাঝখানে 3টে বক্স আছে, তো জায়গা চেঞ্জ করতে পারে জে আর এফ। এবারে বলেছে জি বা আই, জি বা আই কে ওপরে রাখা হয়নি, মানে প্রথমে একদম প্রথমে রাখা হয়নি, এটা হচ্ছে ওপরে, এটা হচ্ছে নিচে, ঠিক আছে, এই দিকটা। তো এখানে দেখো এখানে বলেছে শুধুমাত্র এইচ কে রাখা হয় জি এবং আই এর মাঝখানে, তাহলে জি আর আই এর মাঝখানে এইচ কে রাখা হয়েছে, এদের মধ্যে কিন্তু জায়গা চেঞ্জ হতেই পারে। এবারে বলেছে কে কে রাখা হয় জে এর ঠিক নিচে, তো জে এর ঠিক নিচে কে কে রাখা হয়, ঠিক আছে। আবার বলেছে কি শুধুমাত্র একটি বক্স, শুধুমাত্র একটি বক্স এফ এর ওপরে রাখা হয়, তার মানে নিশ্চয়ই এই সিকোয়েন্সটাই হবে, তাহলে এখানে আর চেঞ্জ হচ্ছে না, কারণ কি এফ এর উপরে একটাই মাত্র বক্স আছে, ঠিক আছে। তো তাহলে ব্যাপারটা আসবে হচ্ছে এফ, তারপরে 3টে বক্স, তো এখানে কিন্তু এফ আর জে এর মাঝখানে 3টে বক্স, তো জে এর পরে আবার কে আসবে নিচে, ঠিক আছে, এই যে কে। তো এখানে 3টে বক্স মানে আমরা এখানে বসিয়ে দিতে পারি জি অথবা আই বসতে পারে, মানে জায়গা চেঞ্জ হতে পারে যেহেতু, তারপরে এইচ, তারপরে আবার এখানে জায়গা চেঞ্জ হতে পারে জি অথবা আই, ঠিক আছে, এটা হলো। আর বাকি আছে কে, বাকি আছে ই, বাকি আছে, তো এফ এর উপরে চলে আসলো ই, তো এইটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। এবারে বলেছে দেখো যে এইচ এবং কে এর মাঝখানে কতগুলি বক্স রাখা আছে, তো এইচ, এখানে দেখো এই হচ্ছে এইচ, আর কে এর মাঝখানে কতগুলি বক্স আছে, তো এইখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে 2টো বক্স রাখা আছে, তো এর আগের অপশন সঠিক। নেক্সট 50 কোশ্চেনে বলছে দেখো এখানে বিবৃতি দেওয়া আছে আর উপসংহারে কোনটা ঠিক হবে বা কোনগুলো ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো বলেছে কিছু কলম, কিছু কলম কি হচ্ছে স্ট্যাপলার, তো এখানে কিছু কলম স্ট্যাপলার, স্ট্যাপলার, ঠিক আছে। তারপরে বলেছে কি কিছু কিছু স্ট্যাপলার ইরেজার, তো কিছু স্ট্যাপলার আবার কি ইরেজার, ইরেজার। তারপরে বলেছে কি কিছু ইরেজার হলো নোটবুক, তাহলে এখানে নোটবুক এটা, ঠিক আছে। তো এবারে দেখো কি বলছে, উপসংহারে বলছে কিছু নোটবুক হলো কলম, তো ওখানে অনেক দূরে আছে, সুতরাং এটা হচ্ছে না। 2তে কি বলছে কিছু ইরেজার হলো কলম, তো কিছু ইরেজার হলো কলম না, এখানে ইরেজার এখানটায় আর এখানে কলম, সুতরাং এটা হচ্ছে না। তো উত্তরটা কোনটা হবে, মানে দুটোই হবে না, ঠিক আছে। তো উত্তরটা আসছে এখানে, এই যে বি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 52 কোশ্চেনে বলছে নিচের 4টি ডাইজের আকার দেওয়া আছে, দুটির বিপরীতে কি সংখ্যা আছে তা বার করতে হবে। তো দেখো এখানে আমাদের এই 4টে ডাইস দেওয়া আছে, তো এর মধ্যে থেকে দেখো যে কোনো 2টো ডাইস খুঁজে নাও যেখানে একটাই মাত্র কমন এলিমেন্ট আছে। তো দেখো এই দুটো যদি আমি খুঁজে নিই, তো এখানে দেখো একটাই মাত্র কমন এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 3। তো এখান থেকে যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই, এখান থেকেও আমি ক্লক ওয়াইজ ঘোরাই, তাহলে সেইভাবে লেখো, তাহলে 3 1 2 এটা আসলো। আর এখান থেকে যদি আমি ক্লক ওয়াইজ দেখি, তাহলে এখানে 3 4 এটা 5। তো দেখো 2 এর অপোজিটে 5 আছে, 1 এর অপোজিটে 4 আছে, আর 3 এর অপোজিটে কত আছে, এখানে 6 আছে। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে 2 এর বিপরীতে কে আছে, মানে কোন সংখ্যা আছে, তাহলে সি দাগের অপশনটা এখানে সঠিক হবে, 5 হবে। নেক্সট 54 কোশ্চেনে বলছে
বর্ণগুলিকে প্রতিনিধিত্ব করে এমন বিকল্পটি নির্বাচন করুন যেটি নিম্নের ফাঁকা জায়গায় একই ক্রমানুসারে বাম থেকে ডান দিকে রাখা হয়েছে বর্ণক্রমটি সম্পূর্ণ করবে। তো দেখো এখানে কতগুলো লেটার আছে, মানে ফাঁকা জায়গা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তো 27কে যদি আমি এইভাবে লিখি 3 নং 27, ঠিক আছে। তো আমি এখানে দেখো 3টে করে করলে কিন্তু এখানে কোনো কিছু আমাদের আসবে না, সুতরাং আমরা 9টা করে করি। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে। তো দেখো ওই জায়গাটায় আমি ভাগ করে নিচ্ছি, এটা আসলো, তারপরে এইটা দেখো কিন্তু লাস্টে কিন্তু এস করেই আসছে, সুতরাং আমরা ঠিকভাবেই ভাগ করেছি। এবারে এখানে দেখো এফ, তারপরে জি আসবে, তাহলে এখানে এফ এর জায়গায় জি আসলো, এখানেও তাই। তারপরে কি আসছে দেখো, এবার জি এর পরে এস এসছে, তাহলে এখানে আবার এস আসবে। তারপরে দেখো সি, এখানেও সি আছে, এখানেও সি আছে। তারপরে কি আসছে, সি এর পরে এ এসছে, তাহলে এখানেও এ আসবে, এখানেও এ আসবে। আবার দেখো বলেছে এখানে আই এসছে, ঠিক আছে, এখানেও আই এসছে, এখানেও আই এসছে। তারপরে কিউ এসছে, এখানেও কিউ এসছে, কিন্তু এখানে নেই বলে আমি এখানে কিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা পূর্ণ হয়ে গেছে দেখো। তাহলে আর বাকি কি আছে, এখানে পি আসবে, কারণ দেখো এখানে পি আছে, তাহলে এখানেও পি আসবে। তাহলে এস এ পি জি, পি জি এ কিউ। তাহলে কোন অপশনটা হচ্ছে 54? তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো সি এর এখানে দেখো এস এ পি জি পি জি এ কিউ, তাহলে সি দাগের অপশনটা সঠিক হচ্ছে। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে যদি এলিমেন্ট বলতে অ্যানিমেলকে বোঝায়, তারপরে অ্যাটম বলতে বার্ডকে, বার্ড বলতে এলিমেন্ট, তারপরে অ্যানিমেল বলতে অ্যান্ড্রয়েড, আবার অ্যান্ড্রয়েড বলতে রোবট, এবং রোবট বলতে লায়নকে বোঝায়, তাহলে লায়ন বা সিংহকে কি বলে? তো লায়ন বা সিংহ হচ্ছে অ্যানিমেল, তো এখানে অ্যানিমেলকে কি বলে? এই যে অ্যানিমেলকে বলতে বোঝায় হচ্ছে অ্যান্ড্রয়েড বোঝায়, মানে যেটাকে বলতে বোঝাচ্ছে সেখানেই কিন্তু আসবে। অ্যানিমেল হচ্ছে এই লায়ন, তো লায়ন অ্যানিমেলকে বোঝায় কি? অ্যান্ড্রয়েড। তো এখানে বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 58 কোশ্চেনে বলছে নিচের কোন শব্দটি অপশান দেওয়া শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত? তো দেখো এখানে আমাদের এই শব্দটা দেওয়া আছে, তো এখান থেকে এই অপশানের মধ্যে কোনটা হবে? তো দেখো এখানে ক্রাইমের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা কিন্তু এসছে কোনটা? আই এসছে, দেখো এখানে কিন্তু কোনো আই নেই এই শব্দে, সুতরাং এইটার থেকে কিন্তু এটা তৈরি করা যাবে না, ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে না। তারপরে দেখো এখানে ডি, ডি কিন্তু এখানে নেই, সুতরাং এটাও হবে না। তারপরে আর এসছে এখানে, কিন্তু এখানে কিন্তু আর নেই, সুতরাং এটা হচ্ছে না। বি দাগের অপশনটা সঠিক হবে। এম আছে, তারপরে ই, এলও আছে, ও আছে, আর এন আছে, সুতরাং বি দাগের অপশনটা সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে এ হলো বি এর পুত্র, তাহলে বি এর পুত্র হচ্ছে এ, এটা দিলাম। এবার বলেছে বি আবার সি এর পুত্র, তাহলে সি এর পুত্রকে বি, ঠিক আছে। আবার বলছে ডি হলো সি এর পুত্র, তাহলে আবার বি আর ডি তাহলে সি এর পুত্রই হচ্ছে, কিন্তু সি এর কিন্তু জেন্ডার ক্লিয়ার করা নেই, ঠিক আছে। তো পুত্র, ডি ও পুত্র। এবারে বলেছে ই হলো ডি এর স্ত্রী, তাহলে ডি এর স্ত্রী হচ্ছে এখানে ই, ঠিক আছে। আর বি আর ডি কিন্তু ভাই। এবারে বলেছে এ এর সাথে ই এর কি সম্পর্ক? তো দেখো এখানে এ এর বাবা হচ্ছে বি, আর বি হচ্ছে ডি এর ভাই, সুতরাং এর কাকা হচ্ছে ডি, আর তাহলে কাকিমা হবে ই, ঠিক আছে, এর কাকিমা তাহলে ই হবে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 64 কোশ্চেনে বলছে, তো দেখো এটা দিকের একটা অঙ্ক দিয়েছে, তো জাস্ট আমি ফার্স্ট এটাকে নিই, নর্থ, সাউথ, ইস্ট, এটা ওয়েস্ট। এবারে বলেছে প্রথম এ 100 মিটার পূর্ব দিকে হেঁটে গেল, তো পূর্ব দিক মানে কোনটা? এইদিকে ইস্ট এসছে, তাহলে আমাদের এইদিকে 100 মিটার হেঁটে গেল। এবারে বলেছে পূর্ব দিকে হেঁটে গেল, তারপরে ডান দিকে, তো ডান দিক মানে হচ্ছে নিচের দিকে আসবে, তো ডান দিকে 10 মিটার গেল, ঠিক আছে, 10 মিটার গেলেন। তারপরে প্রথমবার মানে প্রত্যেকবার বাম দিকে হাঁটে,
এইটা হচ্ছে ডান দিকে আসলো, তারপরে প্রত্যেকবারই বাম দিকে যাবে। তাহলে বাম দিকে এইটা গেল যথাক্রমে 5 মিটার, তারপরে বলেছে আবার 10 মিটার, মানে এইখানে চলে আসলো আবার এই সেম লেভেলে 10, এটা আবার বলছে 85 মিটার গেল। তাহলে সবই কিন্তু বাম দিকে যাচ্ছে, ঠিক আছে, সবই বাম দিকে। তাহলে আবার 85 মিটার মানে এই দিকে যাচ্ছে। তো 85 মিটার মানে ধরো এই দিকে আবার চলে আসলো, এই যে এরমভাবে করে আবার 85 মিটার চলে আসলো এইখানে। তো এটা হচ্ছে 85। তো দেখো এই টোটালটা 85, আর এখানে এই অবধি কিন্তু এখান থেকে এইটা ছিল হচ্ছে 100, ঠিক আছে, এইটা হচ্ছে 100। আর এখান থেকে এই জায়গার থেকে এইটা, সরি ভুল হলো, এখান থেকে এইটা হচ্ছে কিন্তু 85, ঠিক আছে, 85 মিটার, এটা হচ্ছে 100 মিটার। তাহলে আমাদের কি বলেছে, এখন তিনি শুরুর থেকে কত দূরে অবস্থান করছেন, মানে আমাদের চেয়েছে হচ্ছে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এবারে দেখো তাহলে আমাদের কি বলেছে, যে ফার্স্ট যদি আমি 85 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে কি আসবে, 85 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে আসছে কত, 80। তাহলে আমাদের এই অবধি চলে আসলো। তাহলে এইটার ডিস্টেন্স কত, এইটার ডিস্টেন্স হচ্ছে কিন্তু 80। তখন পুরোটার ছিল 85, এখান থেকে এই অবধি হচ্ছে 85 ছিল, তো 5 বিয়োগ করে দিলাম, তাহলে এইখান থেকে এইটার ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম কত, 80, ঠিক আছে। তাহলে এবারে এবারে আমরা কিন্তু এইটার ডিস্টেন্স আমরা পেয়ে যাব, এইটার ডিস্টেন্স। তো 100 থেকে আমি যদি 80 বিয়োগ করে দিই তাহলে আসলো 20। তাহলে 20 মিটার হচ্ছে এখানকার, মানে শুরুর থেকে এখনকার যে পজিশন সেটার ডিস্টেন্স। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে একটি বিবৃতি এবং তারপরে 4টি সিদ্ধান্ত দেওয়া আছে। প্রদত্ত বিবৃতির ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্য নয় তা নির্ণয় করুন। বিবৃতিতে এইটা দেওয়া আছে, আমাদের সিদ্ধান্ত 4টি সিদ্ধান্ত দেওয়া আছে, তো কোনটা সত্য নয় বলেছে। তো দেখো এখানে প্রথম সিদ্ধান্ত বলেছে টি ভি এর থেকে বড়, টি গ্রেটার দেন ভি। তো তাই আছে কি, তো দেখো হ্যাঁ কিন্তু সত্যি হচ্ছে টি গ্রেটার দেন ভি। তারপরে বলছে দেখো পি লেস দেন আর, পি লেস দেন আর, এটাও সত্যি হচ্ছে, ঠিক আছে। তারপরে এস দেখো এস গ্রেটার দেন ইকুয়ালস টু ভি, তো এস গ্রেটার দেন ইকুয়ালস টু কিন্তু ভি হচ্ছে না। দেখো এক্ষেত্রে কিন্তু মাঝখানে অনেকগুলো তোমার গ্রেটার দেন সাইন আসছে, ঠিক আছে, ইকুয়ালস টু আসছে না, তো এটা তো হবে না। তার মানে 3টা কিন্তু এখানে উত্তর হবে, কারণ এটা সত্য নয়, ঠিক আছে। 4টা দেখো কিউ লেস দেন এস, কিউ এস এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে, এই যে কিউ এস এর থেকে ছোট, মানে পরিষ্কার করে দেখো এখানে কিউ এস এর থেকে ছোট হচ্ছে, সুতরাং এটা সঠিক, এগুলো সঠিক, এগুলো সঠিক, শুধু 3টা ভুল, তাই জন্য এখানে সি থেকে অপশনটা সঠিক হবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোন উপসংহারগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে। তো দেখো এখানে বলেছে সব বাস কি হলো, ট্রাক, ঠিক আছে। আবার বলছে সব ট্রাকই ট্রেন, তাহলে সব ট্রাকই কি ট্রেন। তাহলে বলছে কোন উপসংহারে দেখো কোনো ট্রেন বাস নয়, কোনো ট্রেন বাস নয়, সুতরাং হবে না, কারণ ট্রেনের মধ্যে কিন্তু পুরো বাস আছে, সুতরাং এটা হচ্ছে না। তারপরে 2তেই দেখো কি বলছে কিছু ট্রাক বাস, কিছু ট্রাক বাস, কিছু ট্রাক বাস, হ্যাঁ হচ্ছে, মানে ট্রাকের মধ্যে যেহেতু বাস আছে, ঠিক আছে, তাহলে আমার 2টা সঠিক হচ্ছে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 73 দাগের কোশ্চেনে বলছে এ হলো বি এর চেয়ে বুদ্ধিমান, আবার সি বি এর থেকে বেশি বুদ্ধিমান নয়, ডি ই এর থেকে বুদ্ধিমান কিন্তু এর থেকে নয়। তো এখানে কি বলছে দেখো এ বি এর থেকে বুদ্ধিমান, ঠিক আছে, এ হচ্ছে বি এর থেকে বুদ্ধিমান, আবার সি বি এর থেকে বেশি বুদ্ধিমান নয়, তাহলে বি হচ্ছে বুদ্ধিমান সি এর থেকে। এবার বলেছে ডি ই এর থেকে বুদ্ধিমান, ডি হচ্ছে কি ই এর থেকে বুদ্ধিমান কিন্তু এর থেকে নয়, কিন্তু এর থেকে নয়, ডি এর কথাই বলছে, তাহলে এর থেকে ডি কম বুদ্ধিমান। তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান কি, তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান দেখো দুটো ক্ষেত্রে কিন্তু এ আসছে, তাহলে অ্যান্সারটা হবে এ, ঠিক আছে। নেক্সট 77 কোশ্চেনে কি বলছে দেখো সঠিক ভেন চিত্রটি নির্বাচন করুন যেটি নিচের 3টি শব্দের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করে। তো এখানে বলছে দেখো মেল,
তারপরে ফাদার ব্রাদার। তো দেখো এখানে মেল একটা মানে বড় গোল দিলাম মেল। তো মানে মেল মানে পুরুষের মধ্যে দেখো ফাদার আছে, আবার ফাদার আর ব্রাদারের মধ্যে কিন্তু মানে একটা কেউ ফাদারও হতে পারে, আবার কারোর ভাইও তো হতে পারে সেই পুরুষ, ঠিক আছে। সুতরাং এখানে ফাদার আর এটা ব্রাদার, তাহলে এখানে একটা কমন পার্ট থাকবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে যদি এক্স বলতে যোগ, ওয়াই বলতে বিয়োগ, জেড বলতে ভাগ এবং পি বলতে গুণ বোঝায় তাহলে এইটার মান কত হবে। তাহলে 7 এখানে বলেছে পি, পি হচ্ছে গুণ 3, তারপরে ওয়াই বলেছে কি, ওয়াই হচ্ছে এখানে কত বিয়োগ, বিয়োগ 6 আসলো, তারপরে গুণের মানে এখানে এক্স এর জায়গায় আসলো যোগ, ঠিক আছে 5। তাহলে আমাদের আসছে কি 21 মাইনাস 6 প্লাস 5 মানে 21 মাইনাস 1, তাহলে 20 আসছে অ্যান্সার। এর আগের অপশন সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায়। তাহলে কি বলছে, রাজ মতির থেকে বেশি নম্বর পেয়েছে, মতি, ঠিক আছে, কিন্তু মিনার মতো নয়। তার মানে রাজের কথাই বলছে, কিন্তু মিনার মতো নয়, মিনা, ঠিক আছে। তারপরে বলছে দেখো মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি। তাহলে কি বলছে, মিনা হচ্ছে গণেশ, ঠিক আছে, গণেশ আর রূপালী, রূপালী থেকে বেশি। আবার বলছে দেখো গণেশের নম্বর মতির থেকে কম। তাহলে দেখো মতি এখানে আছে, মতির থেকে কিন্তু গণেশ কম, ঠিক আছে, এটা হলো। এবার বলছে দেখো কিন্তু তার নম্বর এদের এদের মধ্যে সব থেকে কম নয়, মানে গণেশের নম্বর সব থেকে কম নয়, তার মানে গণেশের পরে আরো একজন আছে। তো দেখো এখানে বলেছে যে যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে আছে, মানে বেশির থেকে কমের দিকে। তো দেখো আর একজন বাকি আছে, সেটা হচ্ছে রূপালী। তো এখানে রূপালী চলে আসলো, রূপালী, ঠিক আছে। তাহলে আমাদের এই সিরিজ, এই যে পরপর সিকোয়েন্স সেটা চলে এসছে। এবার বলেছে যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে আছে, মানে এই প্রথম স্থানে এখানে মানে এখান থেকে ধরো শুরু হচ্ছে মিনা, মিনার পরে আসবে হচ্ছে রাজ, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, তারপরে সেকেন্ড পজিশনকে রাজ। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। তো এখানে বলেছে দেখো 6জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ বিভিন্ন তারিখে জন্মগ্রহণ করেছিলেন একই মাসে, এটা 12, 14, 18, 19, 4 এবং 6। তো আমি এইভাবে লিখে নিই, 6 থেকে লিখছি, সরি 4 থেকে লিখছি, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি। মানে প্রথমে হচ্ছে 4 আসবে, তারপরে 6, তারপরে এখানে 12, 14, 18 আর 19 পরপর তারিখ অনুসারে আমি লিখে নিলাম। এবারে দেখো, এবারে বলেছে তাদের মধ্যে কেউ ডি এর পরে জন্মগ্রহণ করেননি। তার মানে কি হবে, তার মানে কিন্তু সব থেকে লাস্টে জন্মেছে, মানে সব থেকে ছোট যে, মানে ব্যাপারটা হচ্ছে যে সব থেকে লাস্টে জন্মেছে সেই সব থেকে ছোট হবে, এবং সে সে হচ্ছে 19 তারিখে জন্মগ্রহণ করবে, তাহলে এখানে ডি আসবে। এবারে বলেছে তিনি মানে এখানে বলেছে ডি এর পরে মানে কেউ ডি এর পরে জন্মগ্রহণ করেননি, তার মানে ডি হচ্ছে সব থেকে লাস্টে আসলো, ঠিক আছে। এবারে বলছে যে তিনি ই এর ঠিক পরেই জন্মগ্রহণ করেছিলেন, তার মানে কি এখানে 18 হবে, হচ্ছে 18 হচ্ছে ই হবে, ই এর ঠিক পরে কিন্তু ডি চলে এসছে, মানে ডি জন্মগ্রহণ করেছে। এবারে বলেছে এর আগে মাত্র 3জন, এর আগে মাত্র 3জন জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এ নিশ্চয়ই এখানে আসবে। এর ঠিক মানে এর ওপরে মাত্র 3জন জন্মগ্রহণ করেছে, তার মানে 14 তারিখে হচ্ছে এ জন্মগ্রহণ করেছে। এবারে বলেছে যে সি এবং ই এর মধ্যে মাত্র সি এবং ই এর মধ্যে মাত্র 2জন জন্মগ্রহণ করেছে, মানে তাহলে ই চলে এসছে, তাহলে সি নিশ্চয়ই এখানে বসে যাবে, ঠিক আছে। এই ই আর সি এর মাঝখানে 2জন, এইটা। এবারে বলেছে পরে সি এর পরে বি এর জন্ম হয়নি, সি এর পরে বি এর জন্ম হয়নি, মানে সি এর আগে হয়েছে নিশ্চয়ই, তাহলে এখানে বি চলে আসলো।
আর 12 তারিখে আসবে, 12 তারিখে কে জন্মগ্রহণ করেছে, তাহলে বাকি আছে এখানে এ বি সি ডি ই এফ বাকি আছে, তাহলে এফ বসে গেল। ঠিক আছে, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কে 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে 12 তারিখে হচ্ছে এফ জন্মগ্রহণ করেছিলেন, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে যদি স্টার বলতে প্লাস, @ বলতে গুণ, হ্যাশট্যাগ বলতে মাইনাস আর ডলার বলতে ভাগ বোঝায়, তাহলে আমাদের এইটা বের করতে হবে। তাহলে 4 × 36 ভাগ 6, তারপরে হ্যাশট্যাগ হচ্ছে মাইনাস আসলো, 6 - 4 - 17, তারপরে স্টার বলতে এখানে প্লাস, তাই তো 17 + 8, তাহলে ভাগের কাজটা আগে হবে, তারপরে গুণের কাজ। তাহলে 4 ইন্টু এখানে আসলো 6, 6 × 36, ওই জন্য 6 আসলো, -4 -17 + 8, তাহলে এখান থেকে আসবে 24, তারপরে -4, আর এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে -9 আসলো। ঠিক আছে, আর 4 দিয়ে যদি এটাকে বিয়োগ করো তাহলে 20 - 9 মানে 11, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত সমীকরণটি সঠিক করুন, করার জন্য নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন দুটি সংখ্যা বিনিময় করা উচিত। তো দেখো আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে এই ভাগের পোর্শনটা। ঠিক আছে, তো দেখো এখানে ভাগের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, তাহলে এটার পরিবর্তে আমাদের কি আনা দরকার, 9-এর পরিবর্তে যদি আমি এখানে 4 আনি, তো এটা তো হচ্ছে না, 4 যদি আমি চেঞ্জও করি, 9-এর পরিবর্তে যদি 4 আনি আর এখানেও যদি আমি 4-এর জায়গায় 9 আনি, সুতরাং এটা তো হচ্ছেই না, তাহলে এই অপশানটা তো আমার বাদ যাবে আগে থেকেই। তো তাহলে আমি 9-এর পরিবর্তে যদি এখানে 172 আনি তাহলে কি হয়, অবশ্যই ভাগ যাওয়ার কথা। 172কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো 4 4 4 16 আর 2, হ্যাঁ যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের বি অপশনটা একবার চেক করে দেখা উচিত। তো দেখি, এখানে দেখো 382, তারপরে প্লাস এখানে আমি লিখলাম 172/4, তারপরে -39 ইন্টু ইন্টু এখানে কত, এই 172-এর জায়গায় আমি কি 9 লিখবো। ঠিক আছে, 9-এর জায়গায় যেহেতু 172 লিখেছি, তাহলে 172-এর জায়গায় 9 আসবে। এবারে দেখো 382 প্লাস এটাকে যদি ভাগ করো তাহলে 4 4 16, 3 4 12, -39 ইন্টু 9, তাহলে এটা আগে আগে হবে, তাহলে 27 মানে 270, আর 81 মানে 1, আর 2 14 15 5 হাতে 1 3, মানে 351 এখান থেকে আসলো, মাইনাস আসবে, আর এখান থেকে এটা যোগ করলে আসলো হচ্ছে 5, আর এটা মানে টোটাল আসছে কত, 425 আসছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে এখানে 4 আসলো, আর এখান থেকে আসছে হচ্ছে 7, মানে 74 চলে আসছে। ঠিক আছে, এই যে সমান 74 লেখা আছে, তাহলে কিন্তু এখানে বি দাগের অপশানটাই সঠিক হবে। ঠিক আছে, নেক্সট 92 দাগের কোশ্চেন, এখানে বলছে 1979 সালে 16ই নভেম্বর কী বার ছিল। তো এইটা করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 100 বছরে 5টা অর্ডে থাকে, 200 বছরে 3টে অর্ডে, 300 বছরে 1টা অর্ডে, আর 400 বছরে 0 অর্ডে থাকে। ঠিক আছে, এবার তাহলে আমরা 1979 সালকে, মানে 79 সাল কিন্তু রানিং সাল, তো ওটা বাদে আমরা যদি 1978 অব্দি যদি ভেঙে নিই, 1600 + 300 + 78, তো এখানে 1600 কিন্তু 400-র মাল্টিপল, তার মানে অর্ডে হচ্ছে 0। 300-র অর্ডে কত, মানে 300 ইয়ারের অর্ডে হচ্ছে একটা একদিন। তারপরে 78কে যদি আমি ভেঙে নিই, 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমরা লিপ ইয়ার পেয়ে যাবো, 4 1 4 আর 3 8, মানে ভাগফল যেটা সেটা লিপ ইয়ার হবে, তাহলে 4 নং 36। তো লিপ ইয়ার, কিন্তু লিপ ইয়ারে করে লিপ ইয়ারে দুটো অর্ডে থাকে, তাহলে 19টা লিপ ইয়ার আছে, মানে 19 × 2 মানে 38টা অর্ডে আছে। আর নর্মাল ইয়ার যেটা 78 থেকে যদি 19টা বাদ দাও, 19টা লিপ ইয়ার, তাহলে পড়ে থাকছে কত, 59টা হচ্ছে নর্মাল ইয়ার। তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে একটাই করে অর্ডে থাকে, তো 38 প্লাস 59 যদি যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে 7 হাতে 1, এখানে 9, 97টা অর্ডে আসছে এখানে। ঠিক আছে, এবারে দেখো এইগুলো আমাদের হয়ে গেল। এবারে মেন যে রানিং ইয়ারটা চলছে সেইটার আমাদের অর্ডে বের করতে হবে। তো 1979-র যে
বলেছে 16ই নভেম্বর, ঠিক আছে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর। তো দেখো এখানে জানুয়ারি 31-এ মাস হয়, তো 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়, তো 7 দিয়ে ভাগ করলে 3টা অর্ডে থাকে। তারপরে এখানে যেহেতু নর্মাল ইয়ার মানে লিপ ইয়ার নয়, তাহলে এখানে 28শে ফেব্রুয়ারি হয়, ওই জন্য 0, এটা 3। আবার তাহলে এখানে 3 আসলো, 2, 3, আবার এখানে 2 আসলো। আর জুলাই আগস্ট 31-এ মাস হয়, সুতরাং এখানে 3, এটাও 3 আসবে। তারপরে আবার 2, তারপরে 3 আসলো। আর 16ই নভেম্বর বলেছে, তো 16কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকছে? 7 × 2 = 14, মানে দুটো অর্ডে থাকছে নভেম্বরে, ঠিক আছে। তো এখানে যদি যোগ করো, 3 আর 3 6, 8, 11, 13, তারপরে 13, 16, 19, 21, আর 5 হচ্ছে 21 আর 5 মানে 26। তাহলে 26টা আবার এক্সট্রা অর্ডে যোগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে টোটাল অর্ডে আসছে কত, যদি যোগ করো, এটা হচ্ছে 27 প্লাস, এখানে 1 ছিল, এটা এর সাথে যোগ করে দিলাম, 27 প্লাস 97, তাহলে 7 × 14, হাতে 1, এখানে আসবে 224। 224টা হচ্ছে অড ডে। তো একে যদি আমি এবার 7 দিয়ে ভাগ করি, তো দেখো কি আসছে, 7 1 7, এখানে 5 4, তারপরে 27টা 56 আসে, তাহলে কি আসবে, 7 7 49, তাহলে 5 আসলো। এবারে আমাদের কোডিং, মানে সপ্তাহের যে প্রতিটা দিন সেটাকে আমরা কোডিং করি। মন্ডেকে ধরি আমরা হচ্ছে 1, মন্ডে, টুয়েসডে হচ্ছে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে হচ্ছে 5। তো এখানে 5 যেহেতু এসছে রিমাইন্ডারে, তো এখানে ফ্রাইডে হবে। 1979 সালে 16ই নভেম্বর কি বার ছিল? তাহলে ফ্রাইডে, ঠিক আছে, শুক্রবার ছিল। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে MNOPQ এবং আর এই 6টি বক্সকে একে অপরের উপরে রাখা হয়, তবে উল্লিখিত ক্রমে রাখা প্রয়োজনীয় নয়। এম এর নিচে শুধুমাত্র 2টি বক্স রাখা আছে। তাহলে আমি যদি ক্রম অনুযায়ী লিখি, 1 2 3 4 5 6, তো এটা দাগ টেনে নাও। এখানে বলেছে যে এম এর নিচে শুধুমাত্র 2টি বক্স রাখা আছে, তাহলে নিশ্চয়ই কি হবে, এমটা 3 নম্বরে আসবে, ঠিক আছে। এম এর নিচে শুধুমাত্র 2টো বক্স রাখা আছে। তারপরে বলছে দেখো, শুধুমাত্র একটি বক্স কিউ এর ওপরে রাখা হয়, তাহলে কিউ নিশ্চয়ই 5 নম্বরে হবে। কিউ এর ওপরে মাত্র একটা বক্সই রাখা যাবে। এবার দেখো বলেছে ও কে আর এর ওপর যে কোনো অবস্থানে রাখা হয়, তাহলে আর এর ওপরে যে কোনো অবস্থানে রাখা হয়, মানে ইমিডিয়েট না হলেও হবে, ঠিক আছে। এবারে বলেছে যে কোনো অবস্থানে রাখা হয়, তবে শীর্ষ অবস্থানে নয়, ওর কথা বলছে। তাহলে শীর্ষ অবস্থান বলতে এইখানে হবে না, ঠিক আছে, শীর্ষ অবস্থানে হবে না। আবার বলেছে আর কে সবচেয়ে নিচের অবস্থানে রাখা হয় না, তাহলে আর আবার এখানেও নয়। তাহলে কি আছে, মাত্র দুটো অপশানই ফাঁকা আছে, তাহলে আর এখানে বসবে আর ও এখানে বসে গেল। এবারে বলেছে দেখো যে এন কে কিউ এর নিচে যে কোনো অবস্থানে রাখা হয়, তাহলে কিউ আছে, কিউ এর নিচে একটাই মাত্র জায়গা ফাঁকা আছে, তো এখানে এন বসে গেল, আর বাকি আছে পি, তো পি এখানে বসে গেল, ঠিক আছে, ফাঁকা জায়গায়। তো এখানে বলছে যে পি বক্সটি কোথায় রাখা হয়, তো একদম শীর্ষতম অবস্থানে রাখা হয়, এই জায়গাটায়। তাহলে বি দাগের অপশন সঠিক। তো আমাদের আজকে এটা লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।